আমরা 17 বছর ভোট দিতে পারিনি। এবার আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাব। এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের এই উত্তাপ ছড়িয়েছে দেশব্যাপী। সেই ধারাবাহিকতায় কুমিল্লা ১ অর্থাৎ দাউদকান্দি মেঘনা আসনেও ছড়াচ্ছে নির্বাচনের উত্তাপ। এখানে বিএনপি, গণ অধিকার পরিষদ এবং জামাত নেমেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায়। প্রার্থীরা ইতিমধ্যে মাঠে সক্রিয়, ভোটারদের মাঝেও চলছে আলোচনা। এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন, মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিএনপির এই হেভিয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের নাজমুল হাসান ও জামাতের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল। মূলত তিনজনের মধ্যেই হবে ভোটের লড়াই। নাজমুল হাসান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি পরিচিত মুখ। সাম্প্রতিক বছরগুলোতে আন্দোলন সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত থেকে তরুণদের কাছাকাছি থেকেছেন। বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক অধিকার আন্দোলনে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তরুণদের একটি বড় অংশে তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং সেটি তিনি ভোটে মূল শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছেন। অন্যদিকে জামাতের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহালুল দাউদকান্দি উপজেলার স্থানীয় রাজনীতিতে পরিচিত একজন সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসংযোগ তৈরি করেছেন। তার রাজনৈতিক অবস্থান তুলনামূলকভাবে আঞ্চলিক হলেও জামাতের স্থানীয় সমর্থন তাকে মাঠে একটি স্থায়ী উপস্থিতি দেয়। তিনি মূলত ধর্মীয় মূল্যবোধ, সামাজিক নীতি এবং স্থানীয় উন্নয়ন ইস্যুকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কুমিল্লা ১ সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ, আপনারা সকলে অবগত আছেন এই আসনটি বিভিন্ন কারণে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই এলাকার জনগণ প্রত্যাশার আলোকে তেমন কোনো প্রাপ্তি পায়নি। আল্লাহ যদি আমাদের সুযোগ করে দেন, আমরা জনগণের শাসক না হয়ে সেবক হব ইনশাআল্লাহ। এখন থেকে আপনারা সচেতন থাকবেন। অনেকে অনেক রকমের অবান্তর কথা নিয়ে আপনাদের সামনে আসবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কুমিল্লা ১-এ এবার দেখা যেতে পারে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির প্রার্থী তার জাতীয় অভিজ্ঞতা ও দলের সাংগঠনিক শক্তির উপর ভর করছেন, গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ভর করছেন তরুণ ভোটারদের উপর এবং জামাতের প্রার্থী স্থানীয় ভিত্তিকে কাজে লাগানোর চেষ্টা করছেন। ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এই আসনে। কার হাতে উঠবে বিজয়ের প্রতীক তা বলবে আগামী নির্বাচন। তবে আপনি কাকে এগিয়ে রাখছেন তা জানাতে পারেন কমেন্টে।